আমরা ঋষিকেশ পৌঁছে গেছি। ঘড়িতে এখন সময় বিকেল 5:15। বেশ ভালোই গরম আছে। এবার একটা ভালো হোটেল দেখে ঢুকে পড়ব। এখানে তো আমাদের থাকার প্ল্যানিং ছিল না বলে বুকিং করাও ছিল না। আজকের দিনটা এখানে কাটিয়ে মানে আজকে রাতটা কাটিয়ে কালকে আমরা হরিদ্বার যাব। এখন হোটেল সব মোটামুটি ফাঁকাই আছে। দু একটি হোটেল দেখার পর আমরা এখানে এলাম। এই হোটেলটি বেশ ভালো লাগলো, হোটেল ওম শিবাই ইন। আজকে আমরা এখানেই থাকবো ঠিক করলাম। নিচে পার্কিং বেসমেন্টে। চলুন আপনাদের গিয়ে রুমটা দেখাই। লিফটে করে আমরা 3rd ফ্লোরে এলাম, মানে 4 তলায়। হোটেলটিতে লিফট আছে, এটা একটা সুবিধা। লিফট থেকে বেরিয়ে ডান দিকে রোড সাইড, আর বাঁ দিকে এটা হলো ব্যাক সাইড। আমরা ব্যাক সাইড এই একদম পেছন দিকে একটা রুম নিলাম। চলুন রুমটা দেখাচ্ছি। এই কমন করিডোর দিয়ে গিয়ে বাঁ দিকে এটা আমাদের রুম। বেশ সুন্দর ওয়েল ডেকোরেটেড রুম একদম। দুটো চেয়ার আছে, একটা কাচের টেবিল আছে, একটা বড় আয়না, পাশে সহ একটা ওয়ার্ড্রপ, ডান দিকে টয়লেট যথেষ্ট বড়, গিজার, আয়না, বেসিন সবই আছে। রুমটা দেখে খুবই ভালো লাগলো। এসি আছে, টিভি আছে, সবই আছে। কিন্তু রুমটা নেওয়ার মূল কারণ হলো এই জানালা, এবং এই জানালার বাইরে এই বারান্দা, আর বারান্দার বাইরে এই সুন্দর দৃশ্য, সিনারি, প্রকৃতির রূপ। এখানেও প্রচুর হোটেল আছে বাইরে, তারপরে যে পাহাড়, এই দৃশ্যটাই মনোমুগ্ধকর আর কি, সেই জন্য রুমটা নেওয়া। চলুন বাইরে গিয়ে একবার বারান্দাটা ঘুরে আসি। এটা প্যাসেজের কমন দরজা। দরজা খুলে বাইরে গেলেই একদম ওপেন এই বারান্দা। আশেপাশে প্রচুর হোটেল, এখানে হোটেলের কোনো অভাব নেই। বুক না করে এলেও এখানে বেশ হোটেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এক রাত থাকার জন্য এই রুমের ভাড়া 1500 টাকা নিল। আশেপাশে যে হোটেলগুলো গেলাম মোটামুটি সবগুলোতে একই রেট বলছিল। হয়তো অফ সিজন বলে এখন 1500 দিচ্ছে, পরবর্তী সময় বা ভিড়ের সময় হয়তো রুমের ভাড়া বেশি হবে। রুমে চলে এলাম, এখন বেশ টায়ার্ড লাগছে। আমরা হাসিল থেকে সকাল 9:10 স্টার্ট করেছিলাম, এখন এই 5টা 5:30 আর কি পৌঁছালাম। এখন একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে আবার একটুবারে পায়ে হেঁটে ঘুরতে বেরোবো। আমরা এখন একটু হাঁটতে বেরোলাম হোটেল থেকে, ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা পায়ে হেঁটে ঘুরছি। গঙ্গার পাড়ে যাবো। লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ আছে, এখন লক্ষ্মণ ঝুলা যাওয়া যাবে না। দেখা যাক কোন দিকে কোথায় যাওয়া যায়, ঘুরে আসি। আমরা এখন ঠিক লক্ষ্মণ ঝুলাতেই আছি। পাশে আসল যে ব্রিজটি ছিল সেটি এখন বন্ধ, তার পাশে একটি নতুন বড় ব্রিজ তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে। সে ব্রিজের ওপরে দাঁড়িয়ে ছবি তুলছি। গঙ্গার ওপরে আজকে দশেরা, সে উপলক্ষে রাবণ পোড়ানো হবে, তারই আয়োজন এবং বাজি ফাটানো চলছে। এই ব্রিজটি তৈরি হচ্ছে, অন্ধকারে দেখাতে পাচ্ছি না। রেলিং এর ধারে এখানে তলায় গ্লাস বসানো হবে, মানে ফুটপাথটা গ্লাসের কাচের হবে, তলা দিয়ে গঙ্গাকে দেখা যাবে। এইটা ছিল লক্ষ্মণ ঝুলা পুরনো ব্রিজটা পাশে, কিন্তু এখন এটা বন্ধ রয়েছে। আর পাশে নতুন এই কংক্রিটের বড় ব্রিজটা তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে ভেতরে। লক্ষ্মণ ঝুলা দেখে আমরা বেরিয়ে চললাম ওই রাস্তাতে, হোটেলের পথে ফিরে চলছি। অনেকটা রাস্তা দেখতে যাচ্ছি আর কি। প্রচুর লোক, প্রচুর ফরেনার। যাবো, একটু খাবো, ঘুরবো, করে আমরা হোটেলে পৌঁছবো। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশ থেকে। ঘড়িতে এখন সময় 11:18। আজকে আমাদের গন্তব্য হরিদ্বার, কিন্তু আমরা এখন যাচ্ছি এখান থেকে 28 কিলোমিটার দূরে নীলকণ্ঠ মহাদেব মন্দির দেখতে। যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, ফিরতেও 1 ঘন্টা, মাঝখানে কিছুক্ষণ মন্দির যেটুকু সময় লাগে। তারপর ওখান থেকে আমরা হরিদ্বার ফিরব।
চলুন চলতে থাকি, গিয়ে আপনাদেরকে দেখাবো। নিচে গঙ্গায় রিভার রাফটিং হচ্ছে, অনেকেই করছে, এখানে করে। আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি। ঋষিকেশ থেকে যে রাস্তাটি বদ্রীনাথের দিকে চলে গেছে, সেখানে কিছু দূর গিয়ে ডান দিকে একটা রাস্তা ধরলো আমাদের কনসুল ভাইয়া। ওই রাস্তা ধরে আমরা এগোচ্ছি নীলকণ্ঠ মহাদেব। এখান থেকে 17 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে উঠতে হবে, সেই রাস্তা দিয়ে আমরা এখন এগোচ্ছি। এই যে নিচে পাশে ভাগীরথী, মানে গঙ্গা আর কি, গঙ্গা এখন আর ভাগীরথী নয়, দেবপ্রয়াগে ভাগীরথী মিশে গেছে অলকনন্দার সাথে মিশে, এখানে ঋষিকেশে গঙ্গা নামেই এসেছে। পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি, সবুজ একা সুন্দর পথ নীলকণ্ঠ মহাদেব মন্দিরের দিকে। আর বেশি দূর নয়, 3-4 কিলোমিটার হবে হয়তো। শহর থেকে অনেকটাই দূরে, নিরিবিলি নির্জন রাস্তা। তবে এই রাস্তায় কিছু কিছু হোটেল আছে, কিছু গাড়িও আসছে, মানে লোক এখানে আসে বোঝা যাচ্ছে। শ্রাবণ মাসে এখানে ভিড় হয়, জল ঢালতে সবাই আসে পায়ে হেঁটে, তখন গাড়ির চলাচল বন্ধ থাকে। আমরা এসে গেছি নীলকণ্ঠ মহাদেব মন্দিরের কাছে। গাড়ি একটা জায়গায় পার্কিং করেছে, করে হেঁটে যাচ্ছি। সামনে একটা জায়গা থেকে প্রসাদের টালি নেওয়া হয়েছে, নিয়ে এবার চলেছি হেঁটে। সামনে বেশ ভালোই রোদ আছে, লোকও আছে, লোকের ভিড়ও আছে। হেঁটে চলেছি, চলুন মন্দিরের সামনে যাই, যতটুকু ছবি তোলা যায় তুলবো, দেখাবো। কিছুটা আসার পর সরু একটা পথ দিয়ে উপরে উঠলাম, সেখান দিয়ে যাচ্ছি মন্দিরের সামনে। প্রচুর দোকান আছে এখানে। ওখানে জুতো রাখার জন্য বলছিল, তো আমরা জুতো সামনেই খুলবো মন্দিরের সামনে, তাহলে আর এতটা হাঁটতে হবে না। চলুন মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি। এসে গেছি সামনে। প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে, দোকান, বিভিন্ন দোকানের মধ্যে দিয়ে সরু গলি, সিঁড়ি রয়েছে। পুরো পথটা এরকম সরু সরু গলির মধ্যে দিয়ে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে যে মন্দির কোন দিকে। সরু জাল দিয়ে ঘেরা একটা পথ দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। এখানে প্রচুর বানর আছে, হয়তো ওই কারণেই জাল দিয়ে ঘেরা রয়েছে। এই নিচে গেলেই মন্দির। ধারা বইছে, সরু একটা পথ দিয়ে যাচ্ছি। এই যে ওপরে মন্দির, জানি না ভেতরে আর তুলতে দেবে কিনা ছবি, জানি না। শোন, লাইন রয়েছে, লাইন দিয়ে ঘুরে 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 যেতে হচ্ছে ভেতরে মন্দির, পুজো দিতে হবে। হ্যাঁ, দ্বিতীয় মন্দির বা শিব সমাধি মন্দির। যতটা জল আমরা এনেছিলাম বা সবাই আনছে, কিছুটা জল ওপরে মূল মন্দিরে ঢালা হয়, কিছুটা জল পুরোহিত ফেরত দিয়ে দেয় এইখানে ঢালার জন্য। এই যে এটা ওপরে হচ্ছে মূল মন্দির, যেটা আমরা জল ঢেলে এসেছি। এসে এবার আমরা এখানে ঢুকবো। এখানেও একটি শিবলিঙ্গ আছে। এই হলো নীলকণ্ঠ মহাদেব মন্দির, মূল মন্দির। আলোর উল্টো দিকে বলে ভালো দেখা যাচ্ছে না। আর এটি ছোট সেই শিব সমাধি মন্দির। এখানে মন্দিরের একটি কাহিনী শুনলাম, চলুন বলছি সেটা। এখানে যে কাহিনী শুনলাম, সমুদ্র মন্থনের পর মহাদেব যখন বীজ ধারণ করেছিলেন, বীজ ধারণ করার পর এখানে কাহিনী তখন যেটা বলছিলাম, সমুদ্র মন্থনের পর যখন বিষ উঠেছিল, মহাদেব সেই বিষ ধারণ করেছিলেন। ধারণ করার পর তার তখন গলায় বা কণ্ঠে খুব যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা নিরাময়ের জন্য মহাদেব এখানে এসে তপস্যায় বসেছিলেন। সেই থেকে এই জায়গাটির নাম নীলকণ্ঠ। এই কাহিনীটা এখানে শুনলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়লাম নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শন করে। খুব ভালো লাগলো। একটু ভালো গরম আছে, রোদের খুব তাপ,
তবে ভালো লাগলো, খুব বেশি ভিড়ও না, মোটামুটি ভালোই, আমরা ভালোভাবে দর্শন করলাম। এবার আমাদের গন্তব্য হরিদ্বার। চলুন চলতে থাকি। আজকের এই ঋষিকেশ পর্ব এখানেই শেষ। এর পরের পর্বে আমরা হরিদ্বারের ঘোড়াটা দেখাবো। আমরা যাব বিল্লকেশ্বর মহাদেব মন্দির এবং 51 সতীপীঠের একটি মায়াদেবী মন্দির, যেটা সচরাচর কেউ খুব একটা যায় না। সেটাই আমরা যাব এবং দেখব, আপনাদেরও দেখাবো। আমার এই ভ্রমণ অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।